শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইক্স 22.50 পয়েন্ট বা 0.46% কমে 4,831 পয়েন্টে সম্পন্ন হয়েছে। এ নিয়ে টানা চতুর্থ দিনে পতনের শিকার সূচকটি। এদিন বাজারে লেনদেনের পরিমাণ ছিল 303 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 19.33% কম। ফার্মাসিউটিক্যালস হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সিবি ও পেট্রোকেমিক্যাল রিফাইনারি আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে আজ মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 0.11% এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.01% লাভ করেছে। বিপরীতে আইটি খাতে আজ সর্বোচ্চ 0.94% দরপতন হয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল 5টি শিল্প খাতের এবং 4টি বস্ত্র খাতের কোম্পানি। ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং তুংহাই নিটিং অ্যান্ড ডাইনের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, শরীদ ইন্ডাস্ট্রিজ এবং শ্যাম্পু সুগার মিলসের শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় বঙ্গজ, রহিম টেক্সটাইল মিলস এবং সিপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের এই লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র 14 দিনে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ 33,542 কোটি টাকা বেড়েছে। নির্বাচন সংক্রান্ত ব্যয় এবং 5টি সরিয়ারভিত্তিক ব্যাংক একীভূতকরণের জন্য মূলধন সহায়তা দেওয়ায় এই ঋণ বৃদ্ধির প্রধান কারণ। সাধারণত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারের ঋণ গ্রহণ বাড়ে, তবে এক্ষেত্রে স্বল্প সময়ে এমন বড় প্রবৃদ্ধি মূলত ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত ভর্তুকি বিতরণ এবং নির্বাচনকালীন ব্যয় বৃদ্ধির ফলাফল। এটি আর্থিক ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং রাজস্ব চাপ সামাল দিতে সরকারের সক্রিয় পদক্ষেপের প্রতিফলন। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার 17 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক 7টি ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে মোট 67 মিলিয়ন ডলার ক্রয় করেছে। সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট কিনেছে 2.87 বিলিয়ন ডলার। এছাড়া শুধু ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক 691 মিলিয়ন ডলার কিনেছে। চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হল বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা, সরবরাহ বেশি ও চাহিদা কম থাকলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দর বাড়ার সুযোগ রাখা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।